নোমান স্যার যে আপনার গিগটা দেখি। স্যার আমি গিগ খুলি নাই, তবে অ্যাকাউন্ট খুলছি। আর স্যার আপনাকে গিগ খুলেন নাই কেন? স্যার এই গিগের পিকচারটা দুই দিন রেডি, যাবত গিগ। স্যার গিগের পিকচারটা রেডি করতে পারি না। আপনাকে একটা পিকচার দিয়েছি আর এখন একটা ভিডিও করছি স্যার, ওগুলো আপনাকে দেখায় স্যার গিগটা খুলে ফেলবে। আচ্ছা তাহলে একটু ফাস্ট, একটু সুন্দরভাবে একটু ফাস্ট করে ফেলেন। স্যার অ্যাকাউন্টটা দেখেন, অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্টে দেখতেছেন। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আগামী 2 দিন আপনারা মাঝখানে 2 দিন টাইম পাচ্ছেন। 2 দিন বলতে কি কি বার? বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন টাইম পাচ্ছেন। এই 2 দিনের ভিতর গিগটা সুন্দরভাবে ইমেজ দিয়ে, স্যার একটা হ্যাঁ ইমেজ ইমেজ দিয়ে তৈরি করছি আর ইমেজ। স্যার একটা ভিডিও তৈরি করছি স্যার। তৈরি আচ্ছা মোটামুটি আচ্ছা ঠিক শেষের আছে। পথে, আপনাকে দেখায় স্যার করে ফেলবো। ইমেজটা ওকে একটু ওকে। দেখান দেখি ভাই। স্যার প্রোফাইলটা যদি একটু দেখতেন। আচ্ছা হ্যাঁ, প্রোফাইলটা হচ্ছে ইমেজটা মোটামুটি ঠিক আছে, বাট ইমেজটা আরেকটু সামনের দিকে আনা দরকার। ইমেজটা সাইডে চলে গেছে, মানে ঠিক আছে বাট ইমেজটা একটু সাইডে চলে গেছে। স্যার আতিক ভাই তো এখন ইয়ার স্যার গ্রাফিক ডিজাইনার। ও আচ্ছা, গ্রাফিক ডিজাইনার ছিল। কে বললো গ্রাফিক ডিজাইনার? ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইনার। ওয়ার্ডপ্রেস আচ্ছা এই ওয়াটার স্পেশালিস্ট না না দিলেও চলবে, এক্সপার্ট এন্ড ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এইটুকু দিলেই চলবে। হুম। আচ্ছা স্যার। ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট না দিলেও চলবে। একটু নিচে স্ক্রল করুন, এই দেখে একটু ডিসক্রিপশন। হ্যাঁ আপনার ডকুমেন্ট দেখা যায় ছোট। হ্যালো, দিস ইজ আতিকুর রহমান, আই এম এ ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। আই বি আই বি আই অ্যাডভান্স হ্যাভ। স্কিল ইন। এটাই তো আই বি না দিয়ে সরাসরি আই হ্যাভ দিয়ে দেন। আই হ্যাভ, আই হ্যাভ টেবে না দিয়ে সরাসরি এস এ বি লিখে দেন। আই হ্যাভ অ্যাডভান্স স্কিল ইন ওয়ার্ডপ্রেস, অ্যাডভান্স স্কিল ইন ওয়ার্ডপ্রেস, HTML5, CSS3, Bootstrap 4, JavaScript and jQuery. Especially WordPress theme customization, responsive website design, e-commerce website, payment, integration, website security and problem fixing. Again, problem fixing না দিয়ে bug fixing দিয়ে দেন। আচ্ছা Bug স্যার। fixing. I am very reliable and responsible on my work. I also try to work hard always for your satisfaction because your solution and satisfaction is my pleasure. ওকে, একটা থ্যাংক ইউ দিয়ে দিলেন না? এত কষ্ট করে আপনার ডেসক্রিপশনটা পড়বে, নিচে থ্যাংক ইউ দিব। একটা থ্যাঙ্কস দিয়ে দিন। ডেসক্রিপশন ঠিক আছে তো স্যার নাকি না? ডেসক্রিপশন আপনারটা ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, বাট এখানে আপনি কি কি পারেন? আপনি যদি HTML, CSS, Bootstrap এগুলো পারেন স্যার পারি, তাহলে দেন, আর না পারলে দেন। পারি যদি স্যার। পারেন তাহলে তো আচ্ছা, পারলে তো হয়েছে। আর আমি তো এগুলো, আমি তো HTML, CSS দেখাবোই, শিখাবোই আপনাকে। আচ্ছা স্যার। ল্যাঙ্গুয়েজ দুইটা দিছি আর যেগুলার অ্যাকাউন্ট আছে সেগুলো দিছি আমার চারটা। স্কিলগুলা দেখি ওয়ার্ডপ্রেস HTML5 পেন্ডিং না? স্যার এটা পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নেই। CSS3, JavaScript, ওয়েব ডেভেলপমেন্ট, বুটস্ট্র্যাপ, jQuery, ওয়েবসাইট ডিজাইন, DB থিম, অ্যাবাটা থিম, ই-কমার্স। ই-কমার্স আর ই-কমার্সের মধ্যে পার্থক্য কি? দুটো হয়ে গেছে, খেয়াল করুন। দুইটা তো একই। তারপর এলিমেন্টর প্রো, রেসপন্সিভ ওয়েবসাইট না দিয়ে রেসপন্সিভ ডিজাইন দিবেন। আচ্ছা রেসপন্সিভ ওয়েবসাইট, এখানে রেসপন্সিভটা না দিলেও চলে। রেসপন্সিভটা না দিলে চলে, আপনি আরো এখানে মাইগ্রেশন বাড়ান, তারপর স্পিড প্রবলেম অপটিমাইজেশন ফিক্সিং বাড়ান। নেই স্যার, আমার বাগ ফিক্সিং। এটাই তো বাগ ফিক্সিং, বাগ ফিক্সিং বাড়ান, স্পিড অপটিমাইজেশন বাড়ান, তারপর হচ্ছে বাড়ান, মাইগ্রেশন বাড়ান। আচ্ছা স্যার, এডুকেশন একটা দিছি আর হলো সার্টিফিকেশন দুইটা দিছি। আচ্ছা দেখি, আচ্ছা কি সার্টিফিকেশন কি? ওয়েব ডিজাইন, BASIS ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, BITM। না না না, এখানে হচ্ছে এটা কি এখানে কি ওয়েব ডিজাইন শেখানো হয়? জি স্যার, আচ্ছা ওটা তাহলে একটা তো সরকারি কোর্স, মানে ওটা একটা সরকারি লাইনিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, LEDP 2020। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিছেন। আর স্যার আমার গিগের একটা পিকচার করছি, এইটা আপনাকে হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম, যদি এখন দেখে একটু ঠিক করে দিতে।
পাঁচটা 5 মিনিট আগে ধরেন আসবেন 4:55 সবাই ব্যাক করবেন 4:55 পিকচারটা যদি একটু দেখতেন হ্যাঁ পিকচারটা মোটামুটি ভালো হয়েছে আপনি দিতে পারেন পিকচারটা মোটামুটি ভালো হয়েছে দেন আপনি এটা ভিডিও বানাইছি ভিডিওটা কি আপনাকে দিব আচ্ছা দিয়ে না আমি দেখবো আপাতত নামাজটা পড়ে আসুন সবাই ওপেন করেন দেখি আতিক ভাই ভিডিও এখনো মোটামুটি তৈরি হয় নাই কাজ চলছে যেটুকু হয়েছে ওপেন করেন প্রথম থেকে না ল্যাপটপ হ্যাং করছে এতটুকুই ভালো হয়েছে অনেক ভালো হয়েছে শীতল আর এটা প্রোফাইল দেখা যাচ্ছে না কারেন্ট নাই আমার ফোন যে কখন বন্ধ হয়ে যায় আমি এই চিন্তা করতেছি দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে যায় দেখা যায় কে এটা প্রোফাইলের ছবিটা কেটা ও প্রোফাইলের ছবিটা ভালো আমার ভাই বাহ খুব আপনার সুন্দর কেন আপনার ভাইয়ের ছবি কেন দিলেন আপেল স্যার ওনার নামে যে খুলছি ওনার নামে করছেন বলে কি ওনার লাগবে ও মানে ওনার নামে খুললেও আমার ছবি দিলেও সমস্যা নাই না স্যার আমি এবার ভাবছিলাম বলে আইডি কার্ডের যে ইয়ে দিয়ে খুলবো সব ইনফরমেশন গুলো ওইটা লাগবে কেন আপনি নিজেরই করেন নিজেরই দিয়ে করেন স্যার আমি এটা চেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনুন যে নামটা মেবি আপনার নিজের গিক আপনি নিজের নামে করবেন আমি 2017 সালে যখন প্রথম গিক খুলি আমার কি কোনো কিছু ছিল আমার তো কিছুই ছিল না 2017 সালে আমি আইডি কার্ড পাইছি গেছি বছর তারপরে আচ্ছা অনেক যা আমার স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই থেকে এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা দিয়ে কাজ শিখতেছে এখন ওরা কি করবে ওদের তো কিছু হয় নাই ওরা কি এখন কি কাজ টাজ করা বাদ দিয়ে সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে থাকবে না আরেকজন আইডি দিয়ে খুলবে আরেকজনের আইডি দি আরেকজন আইডি দিয়ে খুলবে আর মানে নিজের প্রোফাইল ইমেজ না দিয়ে নিজের নাম টাম না দিয়ে আরেকজনের এই দিয়ে খুলবে পরে কি এটা সমস্যা হবে না সমস্যা হবে না একটু দেখবেন আচ্ছা জুম করেন Hello, this is Alamgir Islam. I am web designer and developer with the HIM Professional. HIM Professional WordPress. HIM Professional WordPress developer মানে HTML লিখছিলেন নাকি হ্যালো হ্যাঁ শুনতেছি
জি স্যার আমার আমার একটু এখানে একটু দেখেন তো স্যার। আচ্ছা কোনটা দেখবো এখন? হ্যাঁ স্যার, মানে ঠিক স্যার ইয়া করছি তো স্যার, তাই এখানে কেন জানি মানে রিভিউ আন্ডার রিভিউ দিছে গিগ। আচ্ছা একটু পরে আমি হচ্ছে এই ডেসক্রিপশনটা দেখে নিই, তারপর দেখি। আচ্ছা স্যার। আচ্ছা হ্যালো, দিস ইজ আলমগীর ইসলাম, আই এম এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ হিম। আচ্ছা এখানে হিমটা কেন দিচ্ছেন? অ্যাপেল তো তার সাথে জি স্যার উইথ হিম প্রফেশনাল ওয়ার্কফেস ডেভেলপার, তার সাথে বলতে মানে সে আর তার ভাই দুজনেই ডেভেলপার। না না না, এটা দেওয়া যাবে না। দেখ ডেসক্রিপশনে কেউ আপনি- ওর নিজের ব্যক্তিগত জায়গায় অন্য কথা লেখে। অন্যের কথা লেখে ডেসক্রিপশন লিখতেছেন, আপনি আপনার নিজের মতো করে লিখবেন। সেখানে যদি আপনার বাইকের নিয়ে টানাটানি করেন কিরকম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে স্যার, এটা মানে চেঞ্জ করে দেব। একটু কেটে দেন। ইউ ক্যান আস্ক মি টু ডু এনিথিং। আপনার থেকে, ডেসক্রিপশন, হ্যাঁ আপনার ডেসক্রিপশনে অনেক প্রবলেম আছে। দেখেন ডেসক্রিপশন কত ছোট হয়ে গেছে নাকি, মাঝখানে স্পেস কেন এতটুকু? ডেসক্রিপশন দুইবার কেন? এক ডেসক্রিপশন স্যার লিখছিলাম স্পেস দিয়ে, কিন্তু এখানে আবার ইয়া হয়ে গেছে, একখানে আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পুরোটা কেটে আবার নতুন করে তৈরি করেন। হ্যালো, দিস ইজ আলমগীর আচ্ছা, ইসলাম, স্যার, আই এম পরেরটা ওয়েব আমি ডিজাইন এন্ড ডেভেলপার উইথ হিম প্রফেশন উইথ হিম। এগুলো কাটেন, এগুলো কাটে আবার কয়েকজনটা দেখে আবার নতুন করে ডেসক্রিপশনটা লিখেন। ডেসক্রিপশন কিছু বলেছে। আচ্ছা আশিক, আশিক যেন কি দেখা দিয়েছিলেন, আশিক একটু প্রেজেন্ট করেন। জি স্যার আমি দেখাচ্ছি। স্যার তারপরে স্যার তো স্কিল গুলো আচ্ছা ওয়ার্ডপ্রেস সিএসএস জাভাটা 3। আচ্ছা আশিক প্রেজেন্ট করে হচ্ছে বলতে বলতে। আচ্ছা দেখি আশিকের কি হচ্ছে। জি স্যার আমি স্যার মানে কি দেখাচ্ছে আশিক? এইখানে আসিয়া স্যার আর এই যে এইটা কেন জানি দেখাচ্ছে। এটা gig 2 explain you mp4 this is file type is not supported, please try one of the following jpg। আচ্ছা আপনি যে গিগের দিছেন, মানে গিগের যে ইমেজটা দিচ্ছেন এইটা না স্যার, এইটা স্যার আমি ভুলে পিকের জায়গায় ভিডিও দিছিলাম তো স্যার, পরে এইখানে দিলাম, কিন্তু এইখানে স্যার এই যে আন্ডার রিভিউ দিয়ে রাখছে স্যার। এটা কি ভিডিও দিছেন এখানে? হ্যাঁ স্যার। ভিডিও দিলে তো ঠিক আর কথা, ভিডিও আন্ডার রিভিউ প্লিজ নোট দিস ইজ মাই টেক আপ, মেবি 24 ঘন্টার মধ্যেই হবে। মানে স্যার কোনো সমস্যা হবে না তো স্যার? না কোনো সমস্যা হবে না। ভিডিওটা একবার দেখেন স্যার। আচ্ছা দেখি ভিডিওটা, কি ভিডিওটা দিছেন? Thanks for watching. I'll customize in this gig I will provide following service: WordPress installation, DB3 আচ্ছা এখানে WordPress ভাই আপনি যেটা ভিডিও এডিটিং দিচ্ছেন ঠিক আছে, কিন্তু যে আপনি পড়ার তো সময় দিচ্ছেন না। সেটা তো একটু ফাস্ট হয়ে গেছে, তাহলে স্যার মানে একটু ইয়া করে দিন স্যার, একটু মানে স্লো দিতে হবে। আর Slow করে 34 দিয়েছি, সেকেন্ডের ভিডিও কেন? ভিডিও আরো কম থাকবে। আরো কম স্যার, আরো কম করলে স্যার পড়বো কিভাবে স্যার? পড়বো কিভাবে বলতে, আপনি হয়তো এখানে একটাকে দুইটা পেজ দিতে পারেন, এখানে এত কেউ পেজ দেয় বুঝলেন, এখানে পেজটা অনেক বড় হয়ে গেছে, এখানে হচ্ছে এক থেকে দুইটা পেজ দেয়, আর এটা তো পুরো এডিটিং হয়ে গেছে। মানে এখানে হচ্ছে হয়তো আপনি দিতে পারেন আপনার স্কিলটা একটা পেজ আসলো, আর এখানে মানে দেখাই দিল একজন আঙ্গুল দিয়ে যে এখানে এখানে এটা এটা এই আর কি। বাট এটা একটু বেশি, মানে ভিডিও এডিটিং একটু বেশি হয়ে গেছে, আর পড়ার টাইম পাচ্ছি না। মানে আমি যে পড়বো, পড়ার তো টাইম পেলাম না, তাহলে কি বলবো? আচ্ছা স্যার আমি তাহলে আরেকবার এডিট করে স্যার ইয়া করতেছি। আমার ভিডিওটা কি দেখছিলেন? আমারটা মনে হয় 24 সেকেন্ডের হয়েছে স্যার। আমারটা জানি দেখছিলেন? দেখিনি তুমি মনে হয় না। আমি কি শেয়ার করবো স্যার? আচ্ছা আপনার ভিডিও দেখবো। তারপর কে অ্যাপেলে পড়েছে? মাহমুদ হাসান। জি স্যার।
স্যার আমার ওয়াইফাই এর প্রবলেম আছে সকাল থেকে, আমি আপনাকে লিংকটা দিচ্ছি প্রোফাইলে, আপনি একটু আপনার স্ক্রিনে দেখেন স্যার। ঠিক আছে, আপনি দিয়ে থাকলে আমি ওইখানে দেখে নেব। এমডি দুলাল মিয়া। লিংকটা কমেন্ট বক্সে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, কোন কমেন্ট বক্সে, চ্যাটে নাকি? জি স্যার, স্যার দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি আপনারটা পরে, আগে বাকিগুলো দেখে নিই। কি ব্যাপার, 16 জন হয়ে গেলেন কেন? আস্তে আস্তে দেখি কমতেছেন, 14 জন। বৃষ্টি হচ্ছে আবার? বৃষ্টি তো সারাদিন স্যার। বৃষ্টি কি এখনো পড়তে আছে? বৃষ্টি পড়তেই আছে স্যার আমার নাম নিচ্ছে না। আমার নামই নিচ্ছে না। আম্মু, আব্বু কি চলে গেছে? আচ্ছা, তারপর কে? ডাশিকাটে দেখলাম নাইম আলিফ। জি স্যার। একটু করেন। জি স্যার করতেছি। আপনার ইমেজটা তো মোটামুটি ভালো হয়েছে, হাসি হাসি উজ্জ্বল হয়েছে ইমেজটা, এত বেশি হাসি না, মুস্কি হাসি আর কি। সমস্যা নেই, মোটামুটি ভালো হয়েছে। একটু নিচে স্ক্রল করেন, দেখে ডেসক্রিপশন, আই এম আলিফ। হাই হ্যালো কিছু করলেন না? ও স্যার ভুলে গেছি স্যার, হাই লিখতে। আসসালামু আলাইকুম। আচ্ছা, I am Alif. I am a web developer from Bangladesh. From Bangladesh, দরকার নাই তো দিছেন। I have been in this field like 3 years. আপনার কি 3 বছর অভিজ্ঞতা আছে? তাহলে এটা দেন। I have এভাবে দিতে পারেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে কাজ দিবে বা ক্লায়েন্ট একটু অন্যরকম ভাবে দেখবে যে 3 বছর ধরে এই লাইনে আছে, ওনার কাজ কই, এরকমটা মিন করতে পারে। আপনি দেবেন I have a lot of experience in this field. A lot of experience in this field, এভাবে দিতে পারেন। I have complete many projects like landing page, startup company, blog, corporate e-commerce website, etc. Enjoy dedication my time working on projects. My goal is to build something with এখানে উইথ ডাব্লুটা বড় হাতের কি জন্য দিলেন? মানে সব অক্ষরে এরকম ছোট বড় উল্টা পাল্টা করে দিচ্ছেন কেন? To contribute my skill and talent to the দেখি সোসাইটি, এটা সোসাইটি লাস্টটা অফ সোসাইটি, সোসাইটি বানান হয়েছে তো নাকি? ইভেন্ট জাস্ট এ স্মল কমিউনিটি। আপনি তো দেখা যায় বিশাল কথা লাগছেন, আপনি বিশাল কিছু এরকম বুঝাচ্ছেন। মানে না স্যার, আমি বলেছি যে আমি আমার কর্ম দ্বারা মানুষের মানে একটা উপকার বা অন্তত একটা মানে ছোট্ট জাতির হলেও যেন আমি আমার কর্ম দিয়ে উপকার করতে পারি, এরকম বলেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লেখছেন ওকে, সমস্যা নেই, চলবে। তারপর দেখি কি দিচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ড কাস্টমার, দেখ ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। এখানে আবার ডিবি কিছু উল্লেখ করেন নাই? আপাতত হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে পড়ে, সেজন্য বেশি কিছু 20টার বেশি মনে হয় দেওয়া যায় না। এখন ভাবতেছি যে আর কি দেওয়া যায় যেটার মধ্যে একটার মধ্যে 2-3 ইনক্লুডেড থাকবে। আচ্ছা সমস্যা নেই, 500 না 100? আগামী ক্লাসে আপনাদের ডিবি দেখাবো, তখন দেখেন ডিবি দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। আর 100 টাকা, 600 টাকা মোট, ডিশের 100 আর হলো নেটের 500। আচ্ছা সমস্যা নাই। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, আচ্ছা এই গিগটা স্যার আপাতত মানে আজকে 12টার দিকে
আচ্ছা ওয়ার্ডপ্রেস সরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিভিশন 2020 কেন কি দিব স্যার? 2020 দেন না অন ফাইবার আবার অন ফাইবার এই শুধু ফাইবার একটা লোগো দেন ফাইবার লোগোটা এখানে না দিয়ে আরেকটু উপরে যে এখানে দিতেন আর একটু বড় করে এটা তো টোটাল তো একটা ব্যাকগ্রাউন্ড না এইটা স্যার। একটু বড় করে এখানে দিয়ে দিতেন আর ডিবি থিমটা কি এটা আপনি নিজে বসাইছেন জি না স্যার, আমার ফ্রেন্ড আছে, ওকে তারা বানাইছে, ও ডট ছিল তো স্যার, তাও এর মধ্যে টানি টুনি আর কি কইছি করি দে যেভাবে পারিস। আচ্ছা আচ্ছা সমস্যা নেই তৈরি করে ভালো ছিল বাট এই যে ফাইবারটা এখন শুট হয়ে গেছে ফাইবারটা আর একটু বড় হবে আর ওয়ার্ডপ্রেস আচ্ছা। ওয়েবসাইট ডিবি 2020 দেন না ওকে স্যার। আর এইটা স্যার সেটআপ লেআউটটা স্যার এটা ডিবি থিম জি স্যার লেআউটটা স্যার ভুলে গেছি স্যার, লেআউটটা জানি কি আপলোড layout- লেআউট লিখছি। আচ্ছা লেআউট আপলোড করে দেবেন লেআউট হচ্ছে যে ইয়ার মতোই যে ওই ডেমোগুলো স্যার ডেমোর মতোই লেআউট এটাই। তারপর হ্যাঁ বন্ধ করে দিব স্যার। তুমি 6টার পর পর চলে হ্যাঁ আসো করে দেন সমস্যা নেই লেট তারপর হচ্ছে প্রণব সরকার। হ্যাঁ হ্যাঁ তো 6টার পরে চলে আসো সমস্যা নেই 6টার পরে চলে আসো ক্লাস করছি তো ক্লাসটা শেষ হলে তুমি চলে আসো প্রণব সরকার প্রণব এসপি স্কিল ওয়ার্ডপ্রেস এন্ড এরকম বাঁকা হয়ে আছেন কেন হ্যাঁ হেলান দাও তো আচ্ছা আচ্ছা বাঁকা হয়ে আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই গিগটা দেখি গিগ ক্রিয়েট প্রফেশনাল and responsive WordPress আচ্ছা এখানে ফোকাস কোনটা করছেন ওয়ার্ডপ্রেস করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তারপর হচ্ছে মানে মেইন একটা ফোকাস করতেছে না আপনাদের মানে মেইন একটা ফোকাস আমি আজকে এস এর মধ্যে দেখালাম যে একটা মেইন ফোকাস আপনাদের করতে হবে মেইন ফোকাসটা কোনটার উপর করছেন স্যার আমি তো সব টাইটেল মানে কোনো ফোকাস ওগুলো করি না সব টাইটেল যেগুলো আছে ওগুলো নিয়ে না এটা হয়নি আপনার হচ্ছে টাইটেল যাই দেন বাট হচ্ছে কাস্টমাইজ যে এটা দিবেন যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে আপনার উপরের লাইনেও থাকবে ট্যাগ লাইনেও থাকবে মানে সব জায়গায় হচ্ছে আপনি যে যখন এই যে এখানে লিখছেন এখানে ওই কথাগুলো লিখবেন হ্যাঁ এই যে এই লাইনের মধ্যে এই প্রফেশনালটাও ফোকাস করা আছে ওয়ার্ডপ্রেস ফোকাস করা আছে ওয়েবসাইট মানে রিডিজাইন এটাও ফোকাস করা আছে মানে এগুলো সবগুলো ফোকাস করা আছে কিন্তু যাই কিছু থাক কিন্তু একটা হচ্ছে মেইন কিওয়ার্ড থাকবে একটা কিওয়ার্ড মেইন থাকে সব কিছু স্যার এখানে স্যার এমনিতে যে এগুলো না এটা স্যার আমি নিজেই বানাইছি এটা কিন্তু স্যার এই যে এগুলো হচ্ছে ডাউনলোড করা আর কি ডাউনলোড করে আমি ইয়াটা রিসাইজ করছি আর কি আচ্ছা এইটা ডাউনলোড দিয়েছেন এইগুলো তো হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে দিবে এগুলো তো ক্লায়েন্ট অ্যাড করে দিবে হ্যাঁ স্যার কিন্তু অনেকে দেখছি তো এরকম এগুলো দিছে এই জন্য আমিও স্যার ওইগুলো দিছে বলতে এগুলো হচ্ছে যারা দিছে ওরা হচ্ছে কাজ করছে ক্লায়েন্টে তারপর হচ্ছে ই করে দিছে এখানে ফাইবার নিজে অ্যাড করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে ফাইবার অ্যাড করে দেয় তাহলে কি স্যার এখানে পিকচার একটাই থাকবে এই প্রথমে এই পিকচারটা একটাই থাকবে আচ্ছা দিছেন দেখেন ইমপ্রেশন কেমন হয় যদি ভালো না হয় তাহলে ডিলিট করে দিন প্যাকেজগুলো কি কি দিয়েছেন ভাই দেখি বেসিক এখানে স্যার গিগার এটা দেওয়াটা কি ঠিক আছে বেশি হয়েছে নাকি আচ্ছা দেখি বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ প্রিমিয়াম থিম 5 পেজ আপনি প্রথমে বেসিকে 5 পেজে চলে গেছেন আচ্ছা 3 পেজ দিছি স্যার প্রিমিয়াম থিম 3 পেজ আছে 3 পেজ আচ্ছা 3 পেজ সেটআপ তারপর হচ্ছে কি ফর স্মল বিজনেস আচ্ছা 3 পেজ ওয়েবসাইট তৈরি করে দিবেন কি $80 দিয়ে
জি স্যার। কাজ দিবে? 10টা প্লাগইন আছে স্যার। 10টা প্লাগইন দিলে আপনি 3টা পেজে 10টা প্লাগইন দিয়ে কি করবেন? ও তাহলে স্যার এটা হ্যাঁ, আপনি এডিট করতে হবে। আর হচ্ছে বেসিকে হচ্ছে এত দেন না, 3টা পেজ দিবেন, বাট এলিমেন্ট প্রিমিয়াম দেন না। ডিজাইন উইথ প্রিমিয়াম থিম না, শুধু থিম, যে থিমটা করবেন সেই থিম দিবেন। দেখেন প্রিমিয়াম থিম দেন না। তারপর হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ডার্ডে কি দিবেন? স্ট্যান্ডার্ডে আপনি দিয়ে দিচ্ছেন ই-কমার্স, স্ট্যান্ডার্ডে কি ই-কমার্স দেন না, প্রিমিয়াম ই-কমার্স যে 7টা প্রোডাক্ট অনেক ই-কমার্স মানে তৈরি নাই করতে কি প্রোডাক্ট অ্যাড করবে এইটাই তো বোঝাচ্ছে। তাহলে ই-কমার্স যদি না থাকে, সাইটে যদি ই-কমার্স না থাকে, তাহলে আপনি প্রোডাক্ট কোথায় অ্যাড করে দেবেন? না মানে স্যার এটা নাকি স্যার দ্বিতীয়তে নাকি দেওয়া যায় না, কাউকে স্যার একটা ভিডিওতে বলছে দ্বিতীয়তে দেওয়া যায় না, তৃতীয়তে দেওয়া যায়, দ্বিতীয়তে এমনিতে প্রোডাক্ট দেওয়া যায়। তার মানে যখন বায়ার আসবে যে 7টা প্রোডাক্ট, তার মানে সে একটা ই-কমার্স সাইটও করে নিতে পারবে, তখন সেটা ভাবতে। না, এটা দেওয়ার দরকার নাই। আপনি আপাতত এখানে প্রিমিয়াম দেন না, আপনি প্রিমিয়াম এখানে দেন না, ই-কমার্স বা প্রোডাক্ট দেওয়ার দরকার নাই। আপনি দ্বিতীয় পেজে প্রিমিয়াম পেজে আপনি এটা দেন, এখানে 10টা প্রোডাক্ট বা 15টা প্রোডাক্ট দিয়ে দেন, আর ওইখানে প্রিমিয়ামে একটু ডিমান্ড বাড়াই দেন। বাট আপনার ডিমান্ডটা সবকিছু একটু বেশি হয়ে গেছে, ক্লায়েন্ট একটু কম কাজ দিবে আপনাদের। নতুন অবস্থা তো, নতুন অবস্থায় কিন্তু কাজ দিবে না, বলবে $100, মানে বাজেটের সাথে পোষাবে না। ও স্যার এটা পুরোটা পাল্টাবো, মানে ওর যে বাজেট, ক্লায়েন্টের বাজেটের সাথে আপনার বাজেটটা মিলবে না, তখন একটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ইমপ্রেশন স্যার 43 আছে আজকে সকালে আছে, গতকালকে রাতে আমি দিয়েছিলাম। মানে রিকোয়েস্ট আমি মানে পাঠাচ্ছিল, ওটাই দিয়েছিলাম। তারপরে স্যার ওটা স্যার আমি করে দেখলাম মানে এই বায়ারটা কে, তারপরে দেখি এটা ইন্ডিয়ান বায়ার এবং তার কোনো প্রোফাইল ঠিক মতো নেই। আচ্ছা, একটা বাই রিকোয়েস্ট পাঠাইছেন? দেখেন বাই রিকোয়েস্ট আসবে, বাই রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে পাঠান, বাই রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে পাঠাইলেই কাজ পাবেন। বাই রিকোয়েস্ট যদি কিচ্ছু নেই ঠিকঠাক ভাবে যদি দেন, সেটা না, উনি কাজ করানোর জন্য করেন, জাস্ট মজা করার জন্য পোস্টটা। আপনার এখানে একটা এসএমএস এসে আছে নাকি? বুঝে এসএমএস স্যার এটা কন্টাক্ট থাকে না কেন স্যার? জি স্যার ওই যে বায়ারক যে অন্যভাবে করা যায়, এটা কন্টাক্ট লেখাটা দেখতে পাই না কেন স্যার? এটা ক্লিয়ার করে রাখবেন, এইটা ক্লিয়ার করে রাখবেন। এই যে একটু সাইডে যে মেসেজের এদিকে একটু ক্লিক করেন, দেখবেন আপনার এই মেসেজটা দেখাবে না। এই যে এই এই সাইটে হ্যাঁ, এখানে আগের জায়গায় ইনবক্সের আইটেমটা যেখানে আছে ভাইয়া, ওই জায়গায় ক্লিক করে দেন। ইনবক্সের যে মেসেজ আগে, হ্যাঁ এখানে যেখানে মাস্টার নিছিলেন ওইখানে ক্লিক করে দেন, তাহলে আর দেখাবেন। আমি অফ করব? আচ্ছা অফ করেন। আর স্যার ইমপ্রেশন স্যার মানে 24 ঘন্টা পর পর আপডেট হয় না? হ্যাঁ না, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে সবারটা একসাথে আপডেট হয়। ও আচ্ছা, এখন কার্ডটা দেখলাম, রেজওয়ানুল হক ফাহিম। আপনারটা দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। বুঝতে পারি নাই, আরেকবার বলেন। আপনার কথা একটু আস্তে আস্তে আসতেছে।
আচ্ছা দেখি এটা ডেসক্রিপশনটা একটু বেশি ছোট হয়ে গেছে। Hi, this is Rezwanul Haq. I am a professional web developer specialized in WordPress. I have enough experience in WordPress, HTML, CSS, MySQL. I am very passionate about my work. Customer satisfaction is my top priority. Feel free to contact me. আপনি এটা আরেকজন একটু কপি করে নিয়ে টান দিয়ে বসাই দিছেন এরকম। না স্যার একটু এডিট করা আছে। একটু এডিট করা আছে, বাট এখানে আপনার অনেক কিছু এডিট করতে হবে। HTML, CSS, MySQL এর কাজ কি পারেন? না স্যার। তাহলে MySQL দিছেন কেন? MySQL এর কাজটা কেটে দিয়ে আপনার হচ্ছে ওয়েব ডিজাইনের উপর যে কাজগুলো আছে এগুলো দেখেন, এগুলোতে ফোকাস করেন। ওকে স্যার। আবার থিম ডিবি থিম এলিমেন্টর টু মাইগ্রেশন রুয়াক্স এক্সট্রা প্রো বাকফিক্সিং ল্যান্ডিং পেজ। আচ্ছা ঠিক আছে, এগুলো মোটামুটি ঠিক আছে। দেখি সার্টিফিকেশন কি রাখছেন? রাজশাহী মডেল কলেজ বাংলাদেশ। আচ্ছা বেস্ট আওয়ার বাই এলইডি ভিডিও দেব। ওকে সমস্যা নেই। সমস্যা নেই, আপনার গিকটা একটু দেখে আই উইল ক্রিয়েট এন্ড দেখে একটু উপরে আই উইল ক্রিয়েট এন্ড ডিজাইন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং ডিবি থিম। আচ্ছা আপনি আপনার এখানে আপনি কোন ওয়ার্ডে ফোকাস করছেন? ডিবি থিমটা একটু ফোকাস করছেন? ফোকাস বলতে বুঝছি না। ডিবি ফোকাস বলতে আপনি একটা সেন্টেন্সকে ফোকাস করেন নাই, মানে ডিবি থিমকে নিয়ে করা। বুঝতে পারিনি? মানে ডিবি থিমকে নিয়ে এই টিমটা করা। আচ্ছা ডিবি থিম নিয়ে গিগ করা, ওইটা তো বুঝতে পারছি। আপনার আমি প্রথম দিন যখন অ্যাকাউন্ট খুলে দিই তখন বলেছিলাম না একটা মানে একটা কথাকে একটা কিওয়ার্ডকে ফোকাস করবেন। জি স্যার। ওটা বুঝতে পারছি না। বুঝেন নাই? এখনো বুঝেন না আমার কথা? মানে আমার প্রোফাইলে গেলে সাইডে ওয়ার্ডপ্রেস লিখবে। ওয়ার্ডপ্রেস লিখবে মানে আপনার গিগটা কি লিখে ক্লায়েন্ট কি লিখে খুঁজে পাবে আপনার সাইটে? ডিবি থিম। আচ্ছা দেখি উপরে এখন একটু মেনুটা দেখি। ডিবি থিমটা কি ফোকাস করছেন? হ্যাঁ ডিবি থিম করছেন। সমস্যা একটু নিচে দেখি ডেসক্রিপশনে কি লিখছেন। আর ডলার কি কি দিবেন? বেসিকে কত ডলার দিবেন? 15। হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। বেসিক 15 ইনস্টল করতে ডেমো ইনপুট এন্ড ক্রিয়েট। ওকে সমস্যা নেই, ভালো হয়েছে। ওই সাইটে একটু দেখুন। ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েট মানে তৈরি করা, কাস্টমাইজ মানে কি ডিজাইন করা। এটা মাথায় রাখবেন। ফার্স্ট দেখি কি লেখছে, ওয়েলকাম টু মাই গিগ। আচ্ছা একটু উপরে নেন দেখি গিগের প্রথমে কি লিখছে। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই গিগ। তারপর আর ইউ লুকিং ফর এ অ্যাট্রাক্টিভ ওয়েবসাইট? I will make your dream WordPress website with DB theme. First, features की बनाने से creative RS features. First, optimize and secure. First, optimize and secure. তারপর responsive design, unique design. Slider, stock graphics and animation, contact from Google Maps, integration, optimized for search engine, SEO, DB theme, customization, 100% satisfaction. Achha, note, send me a message for a short discussion before placing an order. Achha, all the work will be done under your supervision, so there is no
Sons of low quality work. During the work, if you need any changes, I will make them. হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে, একবারে খারাপ হয় না, মোটামুটি ভালো হয়েছে। জি বন্ধ করে দিন। আচ্ছা ঠিক আছে। শাহিনা রনি। জি স্যার দেখাচ্ছি। স্যার আমি আমার গিগটা দেখাচ্ছি আগে। আমারটা একটু হয়ে গেছে। হ্যাঁ আপনারটা তো ফাস্ট হয়ে গেছে, হ্যাঁ এইগুলো ঠিক আছে, বাট একটু ফাস্ট হয়ে গেছে, হ্যাঁ একটু স্পিড কমাই দিতে হবে। হ্যাঁ একটু স্পিড কমাই দিতে হবে। মানে এডিট কি আপনি নিজে করতে পারেন ভিডিও? হ্যাঁ নিজেই করি। আচ্ছা আপনি কি দিয়ে ভিডিও করেন? ওই যে এক্সপ্লেন ভিডিও করছি, এক্সপ্লেন্ডিও নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে। কি করছে কি সমস্যা নেই, স্পিডটা একটু কমাই দিই, স্পিডটা একটু দেন। কি খুঁজছেন? আর আমার ডেসক্রিপশন এখনো লেখা হয় নাই, ওটা আমি লিখতেছিলাম, আমার শেষ হলে আমি আপনাকে দেখাবো পরে। তারপর কে? শেখর সাহা। শেখর সাহা, শেখর সাহা নাই। সঞ্জয় চন্দ্র। জি স্যার। স্যার দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ভিডিও দিছেন? স্যার ভিডিও এটা হয়নি তেমন একটা, এমনিতেই এটা ক্যানভা দিয়ে করা তাই না? জি স্যার। বুঝতে পারতেছি, তেমন ভালো হয় না ভিডিওটা। জি স্যার আমি জানি ভালো হয়নি। আচ্ছা দেখে এর কি ডেসক্রিপশন কি লিখছেন? হ্যালো, আই এম সঞ্জয় চন্দ্র। আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ওয়েব ডিজাইনার টু বিল্ড ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? আই উইল ফিক্স এনি ইস্যুস। এটা আপনি গিগ কিসের উপর খুলছেন? ডিবি থিমের উপর স্যার। ডিবি থিমের উপর খুলছেন, তো অল এনি ইস্যুস আর এরর এগুলো নিয়ে কেন গাড়াগাড়ি করতেছেন? স্যার পরে তো লিখে দিছি যে আই উইল ফিক্স এনি ইস্যু অর এরর অন ইওর ডিবি থিম ওয়েবসাইট, মানে ডিবি থিমের যে কোনো ইস্যু হলে আমি দেখব স্যার। আচ্ছা ঠিক আছে। আই স্পেশালাইজ ইন ডিবি থিমস। ইফ ইউ ওয়ান্ট কুইক ফিক্স এন্ড কাস্টমাইজেশন of your DB theme, then this gig is for you. আচ্ছা সমস্যা নেই, মোটামুটি ভালোই হয়েছে। তারপরে স্যার হচ্ছে এগুলা। আচ্ছা, in this gig I will provide
following service. In this gig I will provide এইটুকু দিলেই হবে বা provide service বা following service একটু বেশি হয়ে গেছে WordPress installation, DB theme installation, preferred plugin installation, changing demo content with your mobile friendly and fully responsive design, logo uploading, add navigation, customize font size and colors, custom landing page, business website. সমস্যা না ভালো হয়েছে so what are you waiting for note contact me now with your details I will answer you in a few minutes এই কথাটা ভালো হয় নাই স্যার এই কথাটা চেঞ্জ করে দিব হ্যাঁ এই কথাটা চেঞ্জ করে দিন contact me now না contact me now না এখানে আপনি দেন না এখানে যে আপনি একটা নোট দিয়ে বলে দিতে পারেন যে যেন আপনাকে কন্টাক্ট করার আগে আপনাকে একটা এসএমএস দেয় কারণ যদি ক্লায়েন্ট এসে নক দিয়ে চলে যায় তাহলে সমস্যা না স্যার আমাদের রেসপন্সিভ করানো শিখাবেন না ওয়েবসাইট রেসপন্সিভ কোথায় ওয়ার্ডপ্রেসে রেসপন্সিভ শিখবেন স্যার হয় কি ওয়ার্ডপ্রেস তো অটো রেসপন্সিভ স্যার হয় না তো সমস্যা হয় তো স্যার ভেঙে যায় তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সমস্যা এটা মাঝে মাঝে থিমের সমস্যা থাকে ওয়ার্ডপ্রেস তো রেসপন্সিভ শেখানো যায় না আপনি যখন HTML CSS শেখাবো তখন কি রেসপন্সিভ শেখাবো প্রোফাইল পিক এটা চলবে কি প্রোফাইল পিকটা একটু সোজা হয়ে দাঁড়ায় তারপর তুলেন প্রোফাইল পিকটা ভালো হয়েছে বাট এটা একটু মানে বেশি ওই যে মাথা দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না মানে এখানে হচ্ছে এই যে গোলটা আসার কারণে পুরো পুরিটা দেখা যাচ্ছে সেটাই তো মানে আরেকটু করে দেন আচ্ছা স্যার আচ্ছা আর কেউ বাকি আছেন তার প্রোফাইল দেখি নেই এমন কেউ হ্যাঁ স্যার আমার প্রোফাইলের লিংকটা দেখতেছিলেন আচ্ছা হ্যাঁ আপনার লিংকটা দেখতেছি ওয়েট স্যার তাহলে বায়ার যদি বলে হলো রেসপন্সিভ করে দিতে তাহলে কি বুটস্ট্র্যাপ ইউজ করে দিতে হবে বুটস্ট্র্যাপ আপনি ওয়ার্ডপ্রেসে বুটস্ট্র্যাপ কিভাবে রেসপন্সিভ করবেন না স্যার ওটা বললেন যে রেসপন্সিভ করাই থাকে ওটা সমস্যা মানে ওটা থিমের সমস্যা থাকে ওয়ার্ডপ্রেসে রেসপন্সিভ করা যায় না ওয়ার্ডপ্রেসে রেসপন্সিভ অটো রেসপন্সিভ বেশ কয়েকটা থিমে দেখছি সমস্যা মানে ভেঙে যায় সেজন্যই বললাম আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন কাজ করবেন কাজ করার সময় আপনার নিচে মোবাইল ডিভাইস আছে মোবাইল ডিভাইসে ক্লিক করবেন দেখবেন কি রকম দেখা যাচ্ছে তখন ওইখানে একটু পেস্ট করে দিলেন এইটুকু আর কিছু না আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা কিন্তু এটা এক্সট্রা ভাবে কোনো করা যায় রেসপন্সিভ করা যায় এটা আপনি মোবাইল ডিভাইসে ক্লিক করে ওইখান থেকে আপনি মোবাইল ডিভাইসে কি রকম দেখা যাচ্ছে এটা দেখে ওই সাইটটা তখন মোবাইল ডিভাইসে একটু ফিক্স করে দিলেন এই আর কি আচ্ছা স্যার এক্সটারনাল সিএসএস ইউজ করে তো মেবি স্যার ফিক্স করা যায় তাই না স্যার ওটা তো পরবর্তীতে শিখাবেন বুঝতে পারি নাই এক্সটারনাল সিএসএস ইউজ করে তো স্যার ফিক্স করা যায় না রেসপন্সিভ হ্যাঁ ফিক্স করা যায় হ্যাঁ করা যায় জি আর উনি যে প্রবলেমটা বললো স্যার ওগুলা তো প্রিমিয়াম থিম হলে মেবি ওই প্রবলেমগুলো হয় না প্রিমিয়াম থিম হলে থিম দিয়ে করতে তো সেইজন্য একটু প্রবলেম হয় বাট সবচেয়ে মনে রাখবেন ওয়ার্ডপ্রেস অটো রেসপন্সিভ এটা ক্লায়েন্টকে আপনি যত বলেন রেসপন্সিভ করে দেন বাট কি রেসপন্সিভ করে দেন ওয়ার্ডপ্রেস তো অটো রেসপন্সিভই থাকে আচ্ছা এবার যাচ্ছি এই লিংকটা তো প্রবলেম নাকি না ঠিক আছে এটা আপনার মাহমুদ হাসান জি স্যার লিংক দেয়া হ্যাঁ মোটামুটি এই যে ইমেজটা ঠিক আছে বাট পিছনে যদি ব্লার করে দিতেন তাহলে একটু ভালো হইতো ইমেজের পিছনে যদি ব্লার করে দিতেন তাহলে আরেকটু ভালো হইতো আচ্ছা তারপর হচ্ছে ওকে ক্রিয়েট আচ্ছা আমি এই স্ক্রিনটা শেয়ার করে দেখি সবাইকে নিয়ে দেখি একা একা দেখতেছি এই তো দেখি আপনার ডেসক্রিপশন কি লিখছেন আই এম এ প্রফেশনাল
ক্রিয়েটিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডিজাইনার। এখানে যদি ডিজাইন দেন তাহলে ডিজাইন এন্ড ডেভেলপার না, এখানে দিতে হবে আই এম প্রফেশনাল ক্রিয়েটিভ ওয়ার্ডপ্রেস ডিজাইনার এন্ড ডেভেলপার। আই হ্যাভ এ মেনি স্কিল ইন, মেনি স্কিল কেন, আই হ্যাভ মেনি স্কিল ইন HTML5 CSS PHP পারফেকশন ইউএস টেসিও ওয়ার্ডপ্রেস। ইউএস টেসিও কেন, শুধু এসইও দিবেন। ওকে স্যার। WordPress security migration. I would love to develop a develop মানে কি? তো ডেভেলপ মানে তৈরি করা স্যার। ডেভেলপ মানে তৈরি করা। আপনি কি এগুলো তৈরি করবেন? আপনি তো ডিজাইন করবেন। ডেভেলপ বলতে বোঝাচ্ছে আপনি এগুলো তৈরি করবেন। এই কথাগুলো একটু বুঝে শুনে তারপর চিন্তা করে তারপর দেন, তো মাথা খাটাইতে হবে না। এখানে কি দিচ্ছি, যে এটা ক্লায়েন্ট কিভাবে পড়বে, পড়লে কথাটা কিরকম শোনা যাচ্ছে, এটা আপনারা কি দিয়ে রিভিশন দেন না যে আমি কি লিখতেছি বা সবাই কি লিখতেছে, একটু মেসিং খাওয়ান না সবারটার সাথে, তাহলে যে প্রবলেমগুলো সামনে চলে আসে। মানে নতুন তো সেই জন্য সবার একটু প্রবলেম হচ্ছে আর কি। দেখেন এখানে ল্যান্ডিং পেজ এক্সট্রা প্রো, এখানে এক্সট্রা প্রো ডিবি সব দিয়ে রাখছেন। এখানে আমি বলছিলাম এগুলো না দিয়ে শুধু আপনাদের স্কিলগুলো দিবেন। এখন ডিবি অ্যাবাটা দিলে ক্লায়েন্ট ভাববে যে আপনি ডিবি আর অ্যাবাটা ছাড়া এলিমেন্টর ছাড়া আর কিছুই পারেন না। আচ্ছা স্যার, ওগুলো বাদ দিব। সেগুলো বাদ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করেন। হ্যাঁ, আমারটা একটু দেখেন, এই আমারটা একটু দেখে তারপরে করুন, ট্রাই করুন। যেমন হচ্ছে এই যে আমার প্রোফাইল আমি কি কি জিনিসগুলো দিয়েছি এই দেখেন। হ্যালো স্যার। জি স্যার, মানে তো থিম দিয়ে যদি একটা ওয়েবসাইট বানাই, তাহলে পরের বার পরবর্তীতে থিমটা আপডেট চাই, যদি আপডেট দেওয়ার পর কি ওই সাইটটা কি অন্যরকম হয়ে যাবে? না, সাইটটা সেমই থাকবে। আপনি ডিজাইন না করলে সাইট অন্যরকম কিভাবে হবে? ফার্স্ট থিমের আপডেট আসবে। আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের নেক্সট ক্লাস কোন টপিকে স্যার? আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে ডিবি দিয়ে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তো আপনারা শিখতে চাচ্ছেন, যে আপনারা ল্যান্ডিং পেজ পারেন না বলছেন। ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন ডিবি দিয়ে। জি স্যার, শিখেলাম। আচ্ছা, আর কেউ বাকি আছেন? স্যার গিকটা একটু দেখেন স্যার। ও গিকটা দেখি নাই, এখন তো আবার কেটে গেল। I will design WordPress DB website using DB theme. হ্যাঁ, আচ্ছা, এটা কি DB থিমের কালার হয়েছে? এটা তো DB থিমের কালার হয় না, এই কালারটা ভালো হয় নাই। পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো কেন? আচ্ছা স্যার, এই যে DIBI এরকম কেন? স্যার ওটা দিলে সব কয়টা বড়, না দিলে কি শুধু একটা বড় আর বাকিগুলো ছোট। একটা বড় একটা ছোট, আবার একটা না, একটা বড় একটা ছোট, আবার একটা বড় আবার একটা ছোট। ই-কমার্স সাইট, বিজনেস সাইট, পোর্টফোলিও সাইট, ব্লগ সাইট, এসইও ইউজার ফ্রেন্ডলি। লেখাগুলো আপনি এখানে যে এটা লিখছেন, আপনার কিওয়ার্ডটা কি ফোকাস কি করছেন? স্যার ডিবি ওয়েবসাইট কি করলে এখানে ডিবি ওয়েবসাইটে লিখেছেন ডিবি ওয়েবসাইট ক্রিয়েট উইথ ডিবি থিম। ঠিক আছে, ডিবিটা একটু চেঞ্জ করলে হবে, আর এই কালার কম্বিনেশন গুলো একটু চেঞ্জ করলে হবে, কারণ এটা ডিবির কালার না। ডিবির কালার না বলতে মানে কালারটা মেসিং খাচ্ছে না, যাচ্ছে না। ইমপ্রেশন কত? আপনি ইমপ্রেশন কাল রাতে দিয়েছিলাম স্যার 25টা। সেটাই, এক রাতে হচ্ছে 25টা। আর যখন দেখবেন আপনার এক রাতে এই ডিবি থিমের উপর 100-র উপরেই চলে আসছে, 120টা 30টা, তখন বুঝবেন যে হ্যাঁ আপনার গিগটা একদম ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তখন 100-র উপরে হয়ে যাবে ইমপ্রেশন।
about this. Do you want to make a website like to modern business, e-commerce, portfolio blog, WordPress site using DB theme? I'm working long time with DB theme and I know how to make this amazing website. I will provide you eye-catching, effective, responsive, SEO user-friendly, professional WordPress DB website using premium DB theme. I also install premium DB theme, DB builder, required plugin and customization. You will get a create with cost-effective site. আচ্ছা এইটুকু you will get create with cost-effective site. এইটুকু না দিলেও চলবে। তারপর হচ্ছে সার্ভিস কি স্পেশালিটি নাকি? জি স্যার স্পেশালিটি। সার্ভিস স্পেশালিটি হচ্ছে ইনস্টল প্রিমিয়াম ডিবি থিম, ডিবি বিল্ডার, অল রেকর্ড। এটা একটু বেশি হয়ে গেছে। এখানে শুধু দিবেন ইনস্টল প্রিমিয়াম ডিবি থিম, এইটুকু যথেষ্ট। ডিবি বিল্ডার, অল রিকোয়ারমেন্ট প্লাগইন এগুলো আপনার দেওয়া দরকার নেই, কারণ যে ডিবি ইনস্টল করবে তার এখানে ডিবি বিল্ডার অটোমেটিক থাকবে। ডিবি বানানটা ভুল হইছে ভাই এখানে, আর ভিআই হবে। ও হ্যাঁ, ডিবি বানানটা ভুল হয়েছে, রিড করে দেন। তারপর হচ্ছে সেটআপ লোগো না, এই কথাগুলো আপনার এখানে হয় নাই। সেটআপ লোগো মেনু, আপনি একটা সাইট তৈরি করলে এগুলো আপনার করতেই হবে, এগুলো এইভাবে বলে দেওয়ার কিছু নাই, এর কিছু হয় না। আপলোড অ্যান্ড কন্টেন্ট, ইমেজ, ভিডিও, হ্যাঁ এটা ঠিক আছে। এনিমেট, ইউজার ফ্রেন্ডলি, রেসপন্সিভ ডিজাইন, অল ইফেক্টিভ কাস্টম ডিজাইন, কপি ক্লোন মাই ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি থিম, কপি ক্লোন না ই-কমার্স, integration is setup, payment gateway, social media, integration set Google Map and analysis, faster page speed beats any DB issues. মাঝখানে কয়েকটা একটু উল্টাপাল্টা হয়েছে, এগুলো একটু ভালোভাবে ঠিকঠাক করেন। ওয়াই চয়েস নেই, আমার এখানে চয়েস করবো ফাস্ট অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক। তারপর হচ্ছে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারান্টি, সাপোর্ট এনি টাইম। সাপোর্ট এনি টাইম না দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন 24/7, এটা দিয়ে দেন, এনি টাইম না দিয়ে। Note, please contact me before placing an order or if you have any question. Any question বলতে যে কি বোঝালেন? You have any question, আপনার কোনো কোশ্চেন থাকলে আগে ডিসকাস করে নেবে, এরকম। আচ্ছা তারপর এখানে কি দিয়েছেন? ইনস্টল DB theme and install 3 plugin and necessary setting. আচ্ছা ঠিক আছে, 3 plugins। সমস্যা এটার জন্য কত? $10। স্ট্যান্ডার্ড হচ্ছে $90। $90 দিয়ে কি করে দিবেন ডিবি থিমে? create 5 page input demo, 5 page না, আপাতত 7 page দেওয়া দরকার $90। 7 page দেওয়া দরকার। content customize and set up all settings, page design customization, content upload, responsive design, 7 plugin extension। আচ্ছা তারপর হচ্ছে প্রিমিয়ামে কি দিছেন? আচ্ছা সমস্যা নাই, মোটামুটি ভালো হয়েছে। এখানে কি $240 এত বেশি নিচ্ছেন? ই-কমার্স 15। আচ্ছা ঠিক আছে, দিচ্ছেন। হ্যাঁ সমস্যা নাই, ভালোই হয়েছে, আপনাদের সাইটগুলো মোটামুটি ভালোই হয়েছে। স্যার আমি ইয়া আপলোড করলাম স্যার, একটু দেখবেন কি মানে স্যার ওইটা কি
গিগ জি স্যার দেখি এই যে স্যার This is gig. I will provide following service. তারপর হচ্ছে WordPress না না এটা তো গিগ ইমেজ না, গিগ ইমেজ দিছেন না, এটা কি ভিডিও না গিগ ইমেজ? মানে স্যার আপাতত ইমেজ দেওয়া আছে স্যার, মানে ভিডিওটা তো স্যার 24 ঘন্টার জন্য ইয়া হয়েছে রিভিউ এর জন্য আর কি। আচ্ছা আপাতত ছেঁকা কাম চালান। ঠিক আছে আপাতত ছেঁকা কাম চালান, পরে হচ্ছে পাল্টাই নিন। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে সবার এগুলো দেখা শেষ তাই তো? আর কেউ কি বাকি আছেন যে কারোটা দেখে নাই এমন কেউ? স্যার এইটা ডেসক্রিপশন দিচ্ছি স্যার। আচ্ছা about this gig design and আচ্ছা দাঁড়ান about this gig যে দিছেন about this gig তে আপনি কিছু না লিখে সরাসরি আপনি কি সার্ভিস দিছেন সার্ভিসে চলে গেছেন? আগে কিছু লিখে টিকে নেবেন না? আচ্ছা স্যার তাহলে আমি about this gig দিয়ে এডিট করে তারপর স্যার সার্ভিস দিয়ে এগুলো দেব স্যার। হ্যাঁ 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 তারপর সার্ভিস আপাতত কিছু উপরে লেখেন, আপনি ডেভেলপারে এসে হাই হ্যালো কিছু করে তারপরে আপনি আপনি কি কি দিচ্ছেন সার্ভিস। আর সার্ভিস এতগুলো কেন? সার্ভিস আরো কম দেন, এত সার্ভিস দেয় কেউ? আচ্ছা দেখি আর কে দেখাইতে চাইলেন? স্যার আমি দেখি শাহিনা রনি। এমিলিয়া গ্রাই। আচ্ছা এটা নাম কি? এমিলিয়া কি গ্রে নাকি? গ্রে স্যার গ্রে। এমিলিয়া গ্রে। স্যার ওই এসইওর কাজ অনেক আগে করছিলাম তো তখন আর কি একটা আমেরিকান মেল দরকার ছিল ওই জন্য ওটা করছিলাম। আচ্ছা Hi, welcome to my gig. This is Shahina. This is Shahina, and I will be your DB expert with DB theme and DB builder with customization. Satisfaction is a rating. That's why giving the best service is my job for your product because or service. 1 minute. আচ্ছা তারপর কি দিছেন? প্রোডাক্ট বিজনেস সার্ভিস সার্ভিস বিল্ড এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং ডিবি বিল্ডার এন্ড ডিবি থিম ফিক্স এনি প্রবলেম ডিবি ওয়েবসাইট কাস্টমাইজ আই উইল প্রোভাইড এনি কাইন্ড অফ ডিবি কাস্টমাইজেশন ওয়েট অফ কি দিছেন? আই উইল প্রোভাইড এনি কাইন্ড অফ ডিবি কাস্টমাইজেশন 100% রেসপন্সিভ ডিজাইন ই-কমার্স। তারপর হচ্ছে মাই প্রমিস my provision I am a hard worker professional I am available for any kind of audio video communications. Oh good, customer satisfaction is my first and highest priority. Your dedication সমস্যা নেই চলবে deliver. I do not start the project. Let's get work today to the best web development service that is not only attractive but also modern to refine your company image in the service. Looking forward to a great conversation with you on your project. Okay. আবার এতগুলো কি দিচ্ছেন নিচে? আবার 20 বেস্ট রেকর্ড এতগুলো দিচ্ছেন কেন? এত বড় হয় না শাহিনা? জি স্যার। আচ্ছা এগুলো আমি কেটে কিচ্ছি তাহলে।
হ্যাঁ, এত নিজে বড় হয় না, মানে ডেসক্রিপশনটা এত বড় দিলে ডেসক্রিপশন পড়তে পড়তে তো ক্লায়েন্ট বোরিং হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। আপনি যদি ওইখান থেকে কিছু অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে আপনার উপরে ওইখানে অ্যাড করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি। কথাগুলো হলো, এখন আমরা যেভাবে কাজ করতেছি বা আমরা যেভাবে পরিশ্রম করতেছি, আমরা এভাবে পরিশ্রম করলে কি কাজ করা সম্ভব? অবশ্যই স্যার, ইনশাআল্লাহ আমি মনে করি অবশ্যই সম্ভব। আপনারা হচ্ছে একটু কষ্ট, আপনারা যেই পরিমাণ কষ্ট এখন করতেছেন, আপনার কাজের দিকে একটু ফোকাস করেন, আপনার কাজের দিকে একটু ফোকাস করেন, ইনশাল্লাহ সাকসেস হইতে পারবেন। কারণ দেখেন, আমার বেসের প্রথম আমি 301 এর আপনাদের একই বেস, ওইখানে যা বুঝেছি আপনাদেরকে সেম বুঝেছি। উনি দেখেন অ্যাকাউন্ট খুলছে আগামীকাল, তারপর ভালোভাবে খোলা হয় নাই, অ্যাকাউন্ট খুলে একটা গিগ দিছে, তার কাজ পেয়ে গেছে। বুঝছেন? তার মানে আপনারাও একটু পরিশ্রম করেন, একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আপনারা কাজ পেয়ে যাবেন। আর কাজের টাইম আমি কখন বলছিলাম আপনাদেরকে যে এই সময় আপনাদেরকে একটু অ্যালার্ট থাকতে বলছিলাম, কখন? আচ্ছা, আপনার মাইক্রোফোন গুলো অফ করেন, কারো এখান থেকে যেন একটা জি কাজ হইতে ভাগ্য লাগে, লাখ ওর 5টা বলছে, মানে সব সময় হচ্ছে ভাগ্য লাগে না, কিছু কিছু সময় আপনার স্কিলও থাকতে হয়, স্কিল থাকতে হয় এবং কি কাজ পাওয়ার এবিলিটি তৈরি করতে হবে, তাহলে কাজ পাবেন। এখন যদি আপনি নিজে পরিশ্রম না করেন, নিজে কষ্ট না করে, প্রণব সরকার আপনার মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। আপনারা যদি নিজেরা কষ্ট না করেন, কষ্ট না করে শুধু বলেন যে আমরা কাজ পাচ্ছি না, অত নিজেরা কষ্ট করতেছে না, তাহলে কি কাজ পাবেন? কাজ পাওয়ার জন্য কষ্ট করতে হবে। অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে কি সারা রাত জেগে থাকতেছে, বাট তারপরে কাজ পাচ্ছে না, সারা রাত জেগে থেকেও কাজ পাচ্ছে না। আবার কিছু কিছু ডেভেলপার দেখবেন যারা কি একটা নির্দিষ্ট টাইম কাজ করেও কাজ পেয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলতেছে, আপনারা নিজের একটু এই ফজরের টাইমটা, এই টাইমটা একটু ফলো করার ট্রাই করেন। সকালে দিনে বা যখন ফ্রি থাকেন তখন একটু ফাইবার থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারাও কাজ পেয়ে যাবেন। আর আমি যে টিপসগুলো দিচ্ছি এগুলো একটু ফলো করার ট্রাই করেন। ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা একটু ট্রাই করেন দেখার, তাহলে আপনারাও কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে দেখে একটু চিন্তা করবেন যে সবাই পাইলে আমরা কেন পাবো না, আমরাও একটু কষ্ট করি, আমরাও পাবো। বুঝতে পারতেছি? বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় স্যার, অফার সেন্ড করার সময় একটা ডেসক্রিপশন লিখতে হয় স্যার, ওখানে আমরা কি লিখলে স্যার ভালো হবে? আচ্ছা দেখেন, আপনাদের ইউটিউবে কিছু ভিডিও দেয়া আছে, কাউসার স্যার কিছু ভিডিও দেয়া আছে কিভাবে আপনি ক্লায়েন্টকে এসএমএস দিবেন, কিভাবে ক্লায়েন্টকে এসএমএস দিলেই করা যায়, আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন। বা আপনি যদি একটা কাজ করেন, আপনি যদি আমির কাউসার একটু যান, amirkausar.com, এখানে একটু যাচ্ছি আমি, আপনাদের এখান থেকে তো মেবি দেখা যাচ্ছে না। দেখেন আমি আপনাদের স্ক্রিনটা দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে কাউসার স্যারের আইডি। এখানে একটু যান, কষ্ট করে পোস্ট একটু বুঝতে যাওয়ার পর দেখেন এখানে কি দেওয়া আছে, ফাইবার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো এটা সম্পর্কে কিছু বিস্তারিত সে লিখে দিচ্ছে। আপনারা যদি এখানে ক্লিক করে এর সবগুলো পড়েন কিভাবে দিতে, এই দেখেন সে কিন্তু দেখিয়ে দিচ্ছে ফাইবার রিকোয়েস্ট কিভাবে দিতে হয়, কিভাবে কি লিখতে হয়, এখানে সে বিস্তারিত বলে দিচ্ছে। আপনারা যদি চান এখান থেকে কি আপনারা পড়তে পারেন, বা এখানে একটা ভিডিও দিয়ে রাখছে সে, এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের পুরো ধারণা চলে আসবে কিভাবে বাইরে করে দিলে কাজ পাওয়া যায়। বুঝতে পারছেন? আপনারা একটু এগুলো ফলো করেন, তাহলে আপনারাও কাজ পেয়ে যাবেন। স্যার লিংকটা স্যার কমেন্ট বক্সে দেন স্যার, এই লিংকটা
দিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন আপনারা, দেখলে আপনাদের আপনারা এটা দেখে একটু কাজ করা ট্রাই করেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকস দেখলাম এই টপিকটা একটু মাথায় রাখবেন। আর এই যে আপনারা 2 দিন টাইম পাচ্ছেন, 2 দিন টাইমের মধ্যে আপনারা হচ্ছে গিগ খুলে ফেলেন। 2 দিন টাইমের মধ্যে কি গিগ খুলে ফেলেন, কারণ আগামী ক্লাস থেকে আবার আপনাদের কি ডিবি ল্যান্ডিং পেজ দেখাবো, ডিবি ল্যান্ডিং পেজটা তারপর আপনাদের আবার কি ওয়েবসাইটে ফিরে যেতে হবে। যেমন আজকে একটু নর্মাল টপিকস দিলাম, যেন আপনারা কি নিজেদের ফাইবার গিগের দিকে মনোযোগ দিতে পারেন, সেই জন্য কিন্তু আজকের টপিকসটা অনেক ছোট দিলাম। তাই আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিন। আচ্ছা, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় নাই? না আচ্ছা, আপনার নাম্বার কোনটা? নাম্বার আমাকে নাম্বার মানে না স্যার। তাহলে আমার নাম্বারটা আছে, আমার নাম্বার হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিয়ে রাখেন, আমি অ্যাড করে দিব। আর এখানে বলবেন যে স্যার আমাকে 307 এ, আপনার নামটা বলবেন আর বলবেন স্যার আমাকে 307 এ অ্যাড করে দেন, আমি হচ্ছে শাহিন আলম, তাহলে হবে। তাহলে আমি আপনাকে অ্যাড করে দিব। তার কার কোনো কোশ্চেন? না স্যার। আমি আপনাদের মতো এইভাবেই মানে আস্তে আস্তে শিখতে পারছি। এখন আপনারাও একটু ট্রাই করেন, একটু কষ্ট করেন, তাহলে শিখতে পারবেন আর আমার পর্যায়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তাহলে কি 6টা বেজে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে নামাজ হবে, সরি আজান হবে, নামাজ হবে। হ্যাঁ, সবাই নামাজ পড়বে। আর কি আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি সবাই।